দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে, ৪৮ জন গবেষককে ফেলোশিপ প্রদানকালে প্রধানমন্ত্রী। রাজধানীর কয়েকটি স্থানে কোটা বিরোধীদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তিতে নগরবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। মেধাবী ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিশ্বসেরা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ২০১৮ সাল থেকে ফেলোশিপ দিয়ে আসছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই বছর ৪৮ জনকে দেয়া হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড ২০২৪। এই ফেলোশিপ কিভাবে আশীর্বাদ হয়ে ওঠে সে কথা জানান ফেলোরা। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েও আমি আবারও থমকে গেলাম, এই বুঝি আমার স্বপ্ন আবারও হারিয়ে যাবে। তখনই আমার কাছে প্রদীপ হয়ে আসলো প্রধানমন্ত্রী ফেলোশিপ। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর জোর দিচ্ছে সরকার। অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল, ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে। শিক্ষার দীক্ষায় যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব। কারণ একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না, নষ্ট করে দেয়। এর জন্য নষ্ট করতে না পারে সেই জন্য ট্রাস্ট ফান্ড করে আমি এই ফেলোশিপ যাতে থাকে, স্কলারশিপ যাতে থাকে এবং বৃত্তি যেগুলি দিচ্ছি সেগুলিও যাতে থাকে, সবই ট্রাস্ট ফান্ডের আওতায় নিয়ে এসে এটাকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেব। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে সবাই সম্মানিত। আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুর ১২টার আগেই উত্তরার আবদুল্লাপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ি, মেয়র হানিফ ফ্লাইওভার এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দিনভর যানজট সৃষ্টির শঙ্কা করছে পুলিশের ট্রাফিক বিভাগ। কোটা সংস্কারের দাবি ও বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই অবরোধ করছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দর্শক, এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ইফতেখার, এই মুহূর্তে আসলে এইখানকার পরিস্থিতি একদম উত্তেজিত পরিবেশ তৈরি হচ্ছে। একদম মারমুখী দুই দলই আসলে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগ দুই দলের মধ্যে এখন পাল্টা ধাওয়া ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আমরা ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব মোড়ের দিকে কাছাকাছি চলে এসেছি। কখনো আসলে তারা ধাওয়া করছেন, ইট পাটকেল ছুটছে, আমরা কখনো ছাত্রলীগ পাল্টা ধাওয়া করছেন। এইভাবেই আসলে গত 2টা থেকে একদম টানা এখানকার পরিস্থিতি কিন্তু এই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে আসলে বেশ কয়েকজন আহত হয়েছে, ইট লেগে গায়ে ইট লেগে আসলে আহত হওয়ার খবর আমরা পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কিছু দূরে সায়েন্স ল্যাবের কাছাকাছি আসলে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু তারা চেষ্টা করছেন এখানে আসলে যে পাল্টা ধাওয়ার বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি একটু দূর থেকে দেখাতে চাই, এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা, বিশেষ করে আন্দোলনকারীরা আসলে তারা এখানে এখন সায়েন্স ল্যাবের মধ্যে থেকে আসলে ইট পাটকেল ছুটছে আপনি দেখতে পাচ্ছেন। এবং এক সাইডে একই পাশে খুব কাছাকাছি অবস্থান করছে কিন্তু ছাত্রলীগ। আপনি একটু দেখেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে যাবো, একটু দেখাই চেষ্টা করছি একটু দেখাতে। আসলে শিক্ষার্থীরা এখন দৌড় দিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু একদম ঢাকা কলেজের দিকে দৌড় দিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনারা দেখেন পরিস্থিতি হচ্ছে এরকম। কখন আসলে দুপুর 11টা থেকে আসলে তা এই সাধারণ শিক্ষার্থী এবং
বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনকারীরা যারা তারা আসলে এইখানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন দুপুর 11টা থেকেই বেলা 11টা থেকে তারা এখানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন এবং বেলা 11টা থেকে তারা যখন জড়ো হন তাদের অভিযোগ যে দুপুর 2টার পরে অতর্কিতভাবে ছাত্রলীগ তাদের উপর হামলা করে এবং তারপরেই কিন্তু দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, এক ধরনের পাল্টাপাল্টি উত্তেজনা, ইট পাটকেল ছোড়াছুড়ি এই অবস্থার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে দুপুর 2টা থেকে টানা এখন প্রায় 1 ঘন্টা যাবৎ এখানকার পরিস্থিতি। আপনি এছাড়াও জানেন যে আমরা নতুন বাজারে কিন্তু সকালে সংঘর্ষের ঘটনা পেয়েছি, ঢাকা শহরের বিভিন্ন সড়ক কিন্তু এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দিয়ে আসলে আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন, তাদের এক দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন। আপনারা জানেন যে গতকালের এই সংঘর্ষের পরের আজকে তাদের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। ছাত্রলীগ বেলা 12টার পরে আসলে দুপুর 1:30টায় আজকে দুপুর 1:30টায় একটা কর্মসূচি ঘোষণা করে। আপনি আসার সময় যখন টিএসসি হয়ে আসি তখন টিএসসিতে আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন তাদের কর্মসূচি পালনের জন্য, কিন্তু সারা দেশেই আসলে বিশেষ করে ঢাকাতে ঢাকার আশপাশে বিভিন্ন সড়কগুলো আমরা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে দেখেছি। বিভিন্ন শিক্ষার্থীদের মিরপুরে হয়েছে, গাবতলীতে হয়েছে, নতুন বাজারে হয়েছে, তেজগাঁওয়ে হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে এই বিক্ষোভ করছেন। আসলে কতক্ষণের মধ্যে এই বিক্ষোভ শেষ হবে বা কখন আসলে তারা শান্ত হবেন এই বিষয়ে সঠিক কোনো কিছু বলা যাচ্ছে না। তবে একটি বিষয় ইফতেখার আপনাকে জানাতে চাই, আসলে শিক্ষার্থীরা তারা এইসব শিক্ষার্থীদের অভিভাবকরা তারা আসলে এক ধরনের শঙ্কায় চিন্তার মধ্যে দিয়ে আছেন যে আসলে এই পরিস্থিতিতে চলতে থাকলে আসলে তারা তাদের সন্তানদের সেক্ষেত্রে আসলে কি হবে এ ধরনের একটা শঙ্কার কথা আমরা শুনেছি অনেকে। আমি একটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই যে আন্দোলন, এই আন্দোলনের যে প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা জানেন যে এই আন্দোলনের প্রেক্ষাপটের যেদিন আসলে মহামান্য রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু বলেছিলেন যে আসলে তারা এক দফা দাবিতে এটি একটি কার্যকর কর্মসূচি, কার্যকর পদক্ষেপ তারা দেখতে চান। এবং সেদিন রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা কিন্তু এক ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি তার পরদিন গতকালকে সারাদিন আমরা দেখেছি এক ধরনের উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল। আজকে সকাল থেকেও এই একই অবস্থা ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। সায়েন্স ল্যাবের এই অবস্থা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে দেখাতে চাই, এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু সায়েন্স ল্যাবের মোড় থেকে সামনের দিকে এগুচ্ছে এবং আপনাকে জানিয়ে রাখতে চাই এর মধ্যে কিন্তু প্রায় 7 থেকে 8টি ককটেল বিস্ফোরণের শব্দ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব মোড়ের মাঝখানে যে জায়গাটিতে এখন সংঘর্ষ চলছে সেখানে কিন্তু আমি দেখেছি এবং ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে শিক্ষার্থীরা একটি বিষয় বারবার বলছে যে তারা আসলে শান্তিপূর্ণ আন্দোলন চান, কিন্তু আসলে তার ছাত্রলীগ সেখানে বাধা তৈরি করছে এরকম অভিযোগ করেছে। ছাত্রলীগ আবার অবশ্য একইভাবে পাল্টাপাল্টি অভিযোগ করছে যে এই আন্দোলনের সাথে আসলে আন্দোলনে ইন্ধন দিচ্ছেন একটি দল, তারা আসলে এই অবস্থার মধ্যে দিয়ে এখন এই ছাত্র আন্দোলন চলছে। তো ইফতেখার আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এদিকে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আনোয়ার, কোন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, সেখানে পুলিশ আছে কিনা জানাবেন, আর একটু আপনার মাধ্যমে জানতে চাই সার্বিক পরিস্থিতি সম্পর্কে। ইফতেখার, আপনি যেটি বলছিলেন বা আমরা দেখছিলাম যে এর আগেও আমাদের সহকর্মী সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে জানাচ্ছিলেন আসলে যে কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের, সেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এই মেরুল বাড্ডা রোডে এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার সামনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি যদি বলি তাহলে বলতে হবে যে কোটা বিরোধী বা এই যে সংস্কারের যে আন্দোলনটি মূলত যদি বলি এ মাসের 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে শুরু হয়েছে দেশব্যাপী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সঙ্গে যে কলেজের যে শিক্ষার্থীরা আছে তো তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে এর মধ্যে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা ঠিক এইভাবে দেখিনি, তবে আজকে থেকে সেটি কিন্তু অনেকটাই আমরা দেখলাম বা দেখছি। আর আপনি যে এই প্রশ্নটি করেছিলেন যে এই যে মেরুল বাড্ডা রোডটি আছে এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আছে বা
রামপুরার এই পাশটাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আছে, সেখানেও শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছে। একই সঙ্গে এই রাস্তাটি, এই রোডটি দিয়ে কিন্তু যদি আমরা একেবারে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা এই রাস্তা, এই রোডটি দিয়ে যদি যাই, সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, AIUB সহ এখানেও 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একরকম বা একটা ব্লকের যে অবস্থা, সেই ব্লকের অবস্থাটি কিন্তু তৈরি করে রেখেছেন। আর একেবারেই বলতে পারি যে এখানে কোনো ধরনের এই রাস্তায়, অর্থাৎ যে মেরুলবাড্ডা হয়ে যে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, অর্থাৎ এই পুরো রাস্তাটিই কিন্তু একেবারেই এখন মানে বলবো যে ব্লকেট অবস্থায় আছে। কোনো ধরনের যান চলাচল এখানে নেই, অবরোধ করে রাখা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি ইফতেখার, তাহলে বলতে হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও একই কোটা বিরোধী, কোটা সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নে তারা একাত্মতা প্রকাশ করছেন এবং সেই সঙ্গে তারা বলার চেষ্টা করছেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে তারও তীব্র নিন্দা কিন্তু তারা আসলে জানাচ্ছেন। এবং সব মিলিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত, মানে এই কোটা বিরোধী আন্দোলনের যে মূল জায়গাটি, সেই মূল জায়গা দাবি যে রয়েছে সেটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই যে আন্দোলন, সর্বাত্মক যে কর্মসূচি, তার সঙ্গে একত্রতা প্রকাশ করেই সামনের দিকে তারা এগিয়ে যেতে চান, এমন কথাই কিন্তু তারা বারবার বলছেন। আর এখন পর্যন্ত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এইখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের আমরা আপাতত দেখছি না, বা তাদেরকে কেন্দ্র করে কোনো ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেটিও আপাতত এখানে নেই। ইফতেখার। দর্শক সহকর্মী আনোয়ার হোসেন এতক্ষণ মেরুলবাড্ডা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল। নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ময়মনসিংহের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ককটেল হামলা হয়েছে, এতে 4 শিক্ষার্থী আহত হয়েছে। বগুড়া মেডিকেল কলেজ সংলগ্ন বগুড়া রংপুর মহাসড়কে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, এই আন্দোলনের বিষয়ে অবগত আছে বাইডেন প্রশাসন। ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভ সম্পর্কে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। রাজধানীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, শনির আখড়ার এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ইফতেখার, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কোটা আন্দোলন জন্য কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে সকাল থেকে শনি আখড়া অর্থাৎ যাত্রাবাড়ির যে থানাধীন শনি আখড়া মহাসড়কের যে ফ্লাইওভারটা, এটি কিন্তু আটকে দিয়েছে শিক্ষার্থীরা। তাদের একটি দাবি, তারা কোটা আন্দোলন বাতিল চায়। সেই সাথে তারা চাচ্ছে যে মেধার যারা আছে তারাই হচ্ছে চাকরিতে সুযোগ পাবে। এর ধারাবাহিকতায় কিন্তু তারা এখানে আন্দোলন করছে এবং সকাল থেকে এই সড়কটি অবরোধ করে। এতে কিন্তু অনেক যানবাহন শিক্ষার্থীরা আছে। আমরা জানার চেষ্টা করব যে আসলে তাদের এই আন্দোলনটা কিভাবে তারা করছে।
আপনি কি আন্দোলন করছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি বা যারা আন্দোলন করতে থেকেই কিন্তু আন্দোলনের কথা বলছিল, কিন্তু আপনারা সকাল থেকে কিন্তু সড়ককে অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা একটু আপনার কাছে প্রথমত আমরা 14 দিন ধরে প্রতিবন্ধী করে আসছি। যদি একজন বেঁচে থাকে তাদের ন্যায্য দাবি দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সহকর্মী সোহাগ আহমেদের সঙ্গে আমরা যোগাযোগটি ধরে রাখতে পারিনি। আমরা পরবর্তীতে তার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদে। কোটা বিরোধী আন্দোলনে 2 জন নিহতের তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ প্রতিবাদ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। Claims of at least 2 deaths. ম্যাথিউ মিলারের তথ্য ভিত্তিহীন, যাচাই বাছাই ছাড়াই এমন তথ্য সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি। সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল। Freedom of expression and সারা দেশে নদ নদীর পানি কমতে থাকে, বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি কমেছে, তবে বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে পড়েছে বানভাসীরা। অনেক পরিবার গবাদি পশুসহ বন্যা উঁচু বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 609 মেট্রিক টন চাল, নগদ 36 লাখ টাকা ও 26,000 শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। নওগাঁয় সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শতাধিক হেক্টর জমির আউশ ও আমন ধানের বীজতলা, কাঁচামরিচ, পটল ও করলা সহ বিভিন্ন সবজির ক্ষেত দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ফসলের গোড়ায় পানি জমে থাকায় গাছ মরে যাচ্ছে। জামালপুরে যমুনা সহ নদ নদীর পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার পানি রয়েছে। সকালে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 15টি ইউনিয়নের 20,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। বন্যা দুর্গত এলাকায় শিশু ও বড়দের পানিবাহিত রোগ, জ্বর, সর্দি দেখা দিয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিটেন্স সেবা সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এখন থেকে নগদের গ্রাহকেরা ইসলামী ব্যাংকের সাথে যুক্ত হয়ে বিশ্বের 200টিরও বেশি দেশ থেকে প্রেরিত রেমিটেন্স দ্রুত সময় ও সহজে সংগ্রহ করতে পারবেন এবং সর্বনিম্ন ক্যাশ আউট চার্জে উত্তোলন করতে পারবেন। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতা উদ্দিন এবং ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা এবং নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর উপস্থিত ছিলেন। আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে, 48 জন গবেষককে ফেলোশিপ প্রদানকালে প্রধানমন্ত্রী। রাজধানীর কয়েকটি স্থানে কোটা বিরোধীদের সড়ক অবরোধ, যানজটের ভোগান্তিতে নগরবাসী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।